প্রায় দিন ফজরের নামাজের সময় নবীজি ঘরের মধ্যে যেতেন, নামাজ পড়ে মাসনুন দোয়াগুলা পড়ে সূর্য ওঠার পরে নামাজ পড়ে নবীজি যখন ঘরের দিকে যেতেন, গিয়ে বলতেন পরের স্ত্রীরা রে, ঘরের ভিতরে কি কোনো খাবার আছে? আম্মা জানেরা বলতেন, ওগো নবীজি, ঘরের ভিতরে তো কোনো খাবার নাই, কোনো পানি নাই। নবীজি একটাবারের জন্য কষ্ট পেতেন না, মুখে হাসি মুস্কি হেসে নবীজি বলতেন, যাও মন খারাপ করি নাই, রোজা রেখে ফেললাম। নফল রোজা রেখে ফেলতে একটা ডোক পানি খান নাই, সাহারি করেন নাই, কষ্টের পরে কষ্ট করে নবীজি রোজা রেখে ফেলতেন। এবার যদি প্রশ্ন করি, জীবনে কয়দিন না খেয়ে রোজা রাখছেন? উত্তর হবে একদিনও না, আর দুই একদিন হলেও অলসতা করে উঠতে পারেন নাই, এই জন্য সাহারিতে কিছু পান নাই, খাবারের কোনো অভাব আমাদের নাই। আল্লাহ নবী কষ্ট করে গেছেন, এজন্য যিনি আমাদেরকে খাইয়ে পড়িয়ে ভালো রেখেছেন তিনি কে? খুবই সিম্পল কথা। আমাদের বাপ দাদারা কষ্ট করে গেছেন, আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছেন। এই যে আমি একটা দামি, যদ্দুর দামি হোক, একটা পোশাক পরে বসছি, অথচ নবীজি ঘরের মধ্যে ঘুমাইছেন। হযরত ওমর বলতেছে, আমি দরজার মধ্যে নক করছি, সালাম দিয়েছি, নবীজির ঘরের ভিতরে আসছি, পিঠের দিকে যখন তাকালাম, নজর করে দেখি চাটাইয়ের দাগগুলা রহমাতুল লিল আলামিনের পিঠের মধ্যে মোটা হয়ে পড়ে গেছে। আমি আর সহ্য করতে পারি নাই, হযরত ওমর কেঁদে ফেলেছে। নবীজি বললেন, ওমর, কোন জিনিস তোমারে কাঁদায়? কেন তোমার চোখে পানি? সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, ও নবী, এত কষ্ট আপনি কেন করেন? রোম পারস্যের সম্রাটরা কত সুখ করে, আর আপনি এত কষ্ট করেন। ঘুম থেকে উঠলে চাটাইয়ের দাগ গুলো পড়ে যায়। আল্লাহ নবী বললেন, ওমর শোনো, ফালাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরা, তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আমাদের জন্য যিনি আখিরাতে দুয়ার খুলে দিয়েছেন তিনি কে? ওয়া আনতুম তারিফুনা আন্নাল মাউতা হাক্ক, এই কথা সবাই জানি। আজকে যেই কবরস্থানের উন্নয়ন কল্পে মাহফিল, জান্নাতুল বাকি কবরের নাম, এমন কবরের ভিতরে ঠিক আমারে ঘুমায় যাওয়া লাগবে, এমন কবরের ভিতরে শুয়ে যাওয়া লাগবে। জীবনে সব জামা পরলেন রং চং ভরা, কত রং ঢঙের জামা পরলেন, ঠিকই কাফনের কাপড় একদিন জড়ায় দিবে, হয়ে যাবে। আপনাকে সেদিন মানুষ লাশ বলবে। লাশ কখন আসবে? লাশের গোসল কখন হবে? জানাজা কখন হবে? দাফন কোন জায়গায় করবে? সবাই আর একবারের জন্য নাম নিবে না, সবাই বলবে লাশ লাশ লাশ। আপনি লাশ হয়ে যাবেন, সব দাম্ভিকতা অহংকার চূর্ণ হয়ে যাবে।
সেই কঠিন দিন সবার আসবে। এই পৃথিবীর কিছু বিষয় আছে সত্য, কিছু বিষয় আছে চির সত্য, কিছু বিষয় আছে ধ্রুব সত্য। দুনিয়ার কেউ অস্বীকার করতে পারে না। আস্তিক আর নাস্তিক বলেন, সবাই বিশ্বাস করে মরে যাওয়া লাগবে। আর আমরা বলি মরে যে যার কাছে যেতে হবে তিনি কে? কিন্তু প্রস্তুতি নাই আমাদের। মরে যে যাবে প্রস্তুতিটা নাই। আজকে থেকে প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। বলেন ওয়া আনতুম তুকরিহুনান নার ওয়া লাম তুরহিবু বিহি। সবাই আমরা ভয় পাই জাহান্নামকে, কিন্তু ঘরের ভিতরে আগুন লাগলে আগুন আগুন বলে চিৎকার মেরে দৌড়ান, আগুন আগুন বলে পালায় বেড়ান। জাহান্নামের আগুন থেকে এইভাবে পালান না। এমন লোকের সংখ্যা এখন কম না বেশি? জোরে কোন? জাহান্নাম জাহান্নাম বলি ঠিক, ভয় পাই ঠিক। যখন আমরা মোনাজাতের ভিতরে জাহান্নামের কথা মনে হয়ে যায়, কান্নার রোল পড়ে যায় সবার ভিতরে। আহ, জাহান্নাম থেকে আল্লাহ আপনি বাঁচাইয়া দেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচান। কিন্তু দুনিয়ার ঘরের ভিতরে আগুন লাগলে যেইভাবে দৌড়াই, জাহান্নামের আগুন থেকে এইভাবে দৌড়াই না। আজকের মাহফিলে যারা দৌড়ায় বসছেন, দূর দারাজে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছিলেন, দৌড়ায় দৌড়ায় এসে বসলেন, যদি জাহান্নামের ভয়ে বসে থাকেন, হতে পারে মাহফিল থেকে যিনি মাফ করে দিবেন তিনি কে? ওয়া আনতুম তাকুলুনা নি'মাতাল্লাহ ওয়া লাম তাশকুরু লাহু। আল্লাহর দেওয়া নিয়ামত খান, নিয়ামত ভক্ষণ করেন, নিয়ামত গুলা পান করেন, কিন্তু নিয়ামত খেয়ে আল্লাহর নাম নেন না। এরকম মানুষ আছে না নাই? এই ধরেন একটু ভাত খাইতেছেন, বিসমিল্লাহ কর খবর নেই, একেবারে পেট ভরে, মানে খাবার এক থাল দুই থাল তিন থাল মারলেন, বিসমিল্লাহটা আপনি করতে পারলেন না। এরপর ঠিক খাওয়াটা শেষ, উঠে গেছেন, যা ইয়েটা নিয়ে আস, চাদরটা নিয়ে বাইরে যাব। বিশাল নেতা না আপনি, চাদরটা দিয়ে আপনি খাট খাট করে হাইটা চলে গেলেন। যদি আপনি আল্লাহর শুকর গুজারি আদায় করতেন, ছোট্ট একটা দোয়া একটু চিন্তা করেন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযাত তা'আম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। সহজ না কঠিন? শিখলে সহজ। মাশাআল্লাহ, একেবারে পাবনার মতো উত্তর দিয়েছেন। শিখলে সহজ না? দুনিয়ায় কত কিছু গান টান সব মুখস্থ করে ফেল দিলেন। এতটুকু ছোট্ট দোয়াটা আমার সাথে সাথে বলেন তো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযাত তা'আম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। খুশি হয়েছেন? আচ্ছা, এরপরে এই দোয়াটা কে মুখস্থ পারেন দেখি? একটা লোক যদি বলতে পারে পারেন, আচ্ছা ইনশাআল্লাহ মুখস্থ করে নিন, আগামী যে কোনো মাহফিলে ধরুন। এই দোয়াটা বলে আল্লাহ কেমন খুশি হয়ে জানেন? ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা দেখছো আমার বান্দা কি কইছে, প্রশংসা বলে আমার। সে নাকি তার ক্ষমতায় খাইতে পারে নাই, আমি নাকি তারে খাওয়াইছি। রান্না বাড়া করছে সে, সবকিছু বাজারঘাট করে আনছে সে, প্রশংসা করলো আমার। যাও, আমি আমার গোলামের গুনাহগুলা মাফ করে দিলাম।
এই জন্য খেয়ে দোয়া পড়েন, সব জায়গায় খাওয়ার সময় চিন্তা করেন কেমনে খেলেন। হসপিটালে নল লাগায়া কতজন খাচ্ছে, আল্লাহ তো আমারে কত ভালোভাবে খাওয়াচ্ছে। কত লোক কষ্টের ভিতরে আছে। পৃথিবীর কত দেশে মুসলমানরা খাবার পায় না। বেশি দূরে যাওয়া লাগবে না, রোহিঙ্গারা যারা আসলো, আরাকানের এমন অনেক মুসলমান আছে, তাদের দেশের বাড়িতে গাড়ি বাড়ি সব ছিল, জালেমরা মেরে কেটে মুসলমানদেরকে পাঠায় দিয়েছে। সামান্য বেড়ার ঘরে থাকতে হচ্ছে মুসলমানের। খাবারের যন্ত্রণা। এখন যদিও আল্লাহ তাআলা রিজিক দিয়েছে, নিজের আপন ভূমি ছেড়ে কয়দিন আপনি থাকতে পারবেন? জেলখানা তো ইচ্ছে ভালো। এইভাবে করে মুসলমানেরা কষ্ট পাচ্ছে দুনিয়ার প্রান্তে প্রান্তে। আফগানিস্তানের অনেক ছাত্ররা মিশরে আমার সঙ্গে পড়েছে, অনেকের সঙ্গে কথা বলেছি, বলেছে এমন অনেক ঈদ গিয়েছে, ঈদ অনেক গিয়েছে, সূর্য দেখি নাই, ঈদের কোন আনন্দ বুঝি নাই। রমজান গিয়েছে, সাহারি করতে পারি নাই, ইফতারি করার মতো কোনো অবস্থা ছিল না। এত কিছু থেকে আমার দেশে ভালো রেখে যিনি রিজিক দিয়েছেন তিনি কে? এজন্য খাবেন যার, শুকরগুজারি করবেন তার। বর্তমানে রবীন্দ্রনাথের মতো, বুদ্ধিজীবী পণ্ডিতদের মতো, ঠিক না? নবীজি বলেন লাইসা মিন্না মান লাম ইয়াখুশ শারিবাহু, বড় বড় মুখ যেই লোক রাখবে সেই লোকটা সব হতে পারে, আমি নবীর উম্মত হতে পারে না। যার মুখগুলা ঠোঁটের ভিতরে ঢুকে যাবে, বড় বড় পাকানো মোষ রাখবেন, আপনি বড় পাকনা হতে পারে, নবীর উম্মত হতে পারেন না। ঠিক নি কথা? এরপরে দেখবেন মহিলারা এমন পোশাক পরবে, কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত। দেখলে মনে হবে কোন পোশাক পরে নাই, প্যান্ট শার্ট পরবে। আল মারআল মুতারাজ্জিলাল মুতাশাব্বিহাতু বিররিজাল, পুরুষের মতো পোশাক পরবে, গেঞ্জি পরবে, টি শার্ট পরবে। মহিলারা পুরুষ হওয়ার জন্য চেষ্টা করবে, পুরুষরা চেষ্টা করবে মহিলা হওয়ার জন্য। ঠিক কিনা বলেন? কি ঠিক? আসলে এখন পোলাপান, এই দিনও আমি দেখলাম আপনি কোন কি ঠিক। ওই দিনও দেখলাম এক ছেলে বিরাট লম্বা লম্বা চুল রাখছে। আমি জিজ্ঞাসা করলাম, কিরে তুই এই সুন্দর চুলটা কি লিগে রাখলি? কয় হুজুর সুন্নত, সুন্নত বাপবি রাখছি। তা আমি কই তুই যে সুন্নত, মাশাআল্লাহ, তোর ফরজের খবর কি? কয় না, ফরজের খবর আছে। তা আমি কইলাম সুন্নতের মধ্যে আবার মাঝখান দিয়ে এটা কি দিলি? কয় হুজুর এটা হচ্ছে ব্যান্ড, ব্যান্ড। তা আমি বলছি ব্যান্ডের কি কাম? এটা তো বেডিরা দেয়, তুই দিলি কে? কয় হুজুর এটা দিছি ওই যে চুল যে একটু উল্টা পাল্টা, এটা এরকম একটু কেবি কেটে কেটা সোজা হইয়া সুন্দর পিছনের দিকে যাইব, এই জন্য সিস্টেম করার জন্য দিস। আসলে সিস্টেম টিস্টেম কিছু না, এগুলা তামিল মুভির ভিতরে নায়করা দাড়ি রাখছে, এই জন্য ইয়ং জেনারেশন এখন দাড়ি রাখে। নায়করা বাবরি রাখছে, ইয়ং জেনারেশন এখন বাবরি রাখে। নবীজি বললেন শিবরান শিবরান, বিগত মুসলিমদেরকে মানবে। হিন্দি ছবিগুলা দেখি আমার মেয়েরা হুবহু ড্রেস আপ পরে, নায়কদেরকে দেখে ছেলেরা পরে, অথচ আমার নবীর
কষ্টে গড়া দিন ইসলাম, রক্তে ঝরা দিন ইসলাম, অধিকাংশ মুসলমান নবীর সুন্নত মানে না। এরপরে 4 নাম্বার শুনেন, কষ্ট হচ্ছে আপনাদের? 4 নাম্বার শুনেন আমার ভাইরা, দোয়াগুলা কবুল হয় না কেন? ওয়া আনতুম তারিফুনা আন্না শাইতানা আদুকুম, এই কথা সবাই জানি, শয়তান আমাদের দুশমন। ওয়া ওয়াফাতুমুহু, প্রতিনিয়ত শয়তানের পদাঙ্ক মেনে চলি। শয়তান ডানে যেতে বললে ডানে যাই, ফজরের সময় বলে উঠিস না, এই শীতের মধ্যে উঠবি তুই কি পাগল? বালাশ শাইতানু ফি উযুনি, কানের ভিতরে শয়তান পেশাব করে দেয়, পুরা শরীর নিস্তব্ধ হয়ে যায়। এই জন্য দেখবেন এলার্ম পর্যন্ত বাজতে থাকে, আপনার খবর নাই, হুঁশ নাই। কারণ কি? কারণ হলো শয়তান পেশাব করে দিয়েছে। আপনি প্রথমে উঠেন, নাকের ভিতরে পানি দেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন, ওযুটা লাগলে একটু পরে করেন। আগে নাকের ভিতরে পানি দেন, ইস্তিনজা করেন, এরপরে আপনি ওযু বানান। সুন্দর করে যখন ওযুটা বানাবেন, শয়তানের ওয়াসওয়াসার চাবিগুলা যিনি খুলে দিবেন তিনি কে? ওয়াসওয়াসার যে চাবিগুলা এতদিন ধরে তালা মেরে রাখছে, আপনি আটকায় রাখছিল, সব খুলে দিছে। শয়তানের রাস্তা থেকে আপনি একটু বের হয়ে আসছেন, আল্লাহর কাছে সাহায্য চাইছেন, যিনি আপনারে কবুল করে নিছেন তিনি কে? 5 নম্বরে, আল্লাহর কাছে দোয়া কেন কবুল হয় না? সারা দুনিয়ার ভিতরে দোয়া করতেছেন, কেন কবুল হয় না? এই জন্য কবুল হচ্ছে না, ওয়া আনতুম তুহিব্বুনাল জান্নাহ ওয়া লাম তা'মালু বিহি, সবাই জান্নাত ভালোবাসি, বাসেন কিনা? কে কে বাসেন না হাত তোলেন। হ্যাঁ, কে কে বাসেন না হাত তোলেন। না, 2 জন বাচ্চা মানুষ, ওরা উঠাইছে, কোনো অসুবিধা নেই। ওগুলো এখনো খাতা কলম লেখা শুরু হয়নি। ওরা যে মাহফিলে এত মনোযোগ নিয়ে বসছে, এদেরকে আল্লাহ মাফ করবে না ইনশাল্লাহ। আল্লাহর যে মায়া, যে দয়া, এবার একটু চিন্তা করেন। জান্নাত তো আমরা সবাই চাই। যে লোকটা আজকে এক ওয়াক্ত নামাজও পড়েন নাই, ওরে যদি এখন জিজ্ঞাসা যে বাজান তুই কি জান্নাতে যাবি, সত্য করে কর, যে হুজুর কি কর? আল্লাহর যে মায়া, আমার মতো এরকম একটা সুনুবুটির আল্লাহ কি মারবে? আল্লাহ ঠিকই আমার জান্নাত দিবে, এরকম বলবেন না? এরকম ঠিকই বলবেন। সত্যি আল্লাহর মায়া এত বেশি। ইন্নাল্লাহা জাআলার রাহমাতা মিআতা জাযা, 100 ভাগে আল্লাহ ভালোবাসারে ভাগ করলেন। আমার আল্লাহ নিজের কাছে 99 গুণ ভালোবাসা রেখে দিলেন, 1 ভাগ দুনিয়াতে দিলেন। এই 1 ভাগের পাওয়ার এত বেশি, মা সন্তানের জন্য নিজে না খেয়ে সন্তানের মা খাওয়ায়, নিজে কষ্ট পেয়ে সন্তানের আরামে রাখে। কনকনে শীতের ভিতরে কত রাত কেটে গেল, পেশাব করে দিয়েছেন, মা আপনারে খাট থেকে ফেলে দেয় নাই, কোমর পর্যন্ত ধুয়ে মা ঠান্ডা পানি দিয়া কোমর পর্যন্ত ধুয়ে নামাজ পড়েছে। সন্তানরে বুঝতে দেন নাই। সন্তান চিৎকার দেওয়ার আগে খাবার দিছেন। সন্তান কেঁদে উঠলেন, ঘুম থেকে লাফ মেরে উঠে গেছে। বিয়ের পরে স্ত্রীর ঘুম ভাঙে না,
বাচ্চা হওয়ার পরে কেমন যেন ঘুমাই না, কান্নার আগে সন্তানকে খাবার দেয়, ঝাঁকায় ঝাঁকায় ঘুম পড়ায় দেয়, দুলায় দুলায় ঘুম পড়ায় দেয়। যেই মা একবার ভালোবাসার কারণে এত পরিমাণ ভালোবাসেন, 99 ভাগ ভালোবাসা যিনি রেখে দিয়েছেন তিনি কে? শুধু জান্নাতে যাওয়ার কাজ করেন, আল্লাহর হকগুলো বুঝেন, বান্দার হকগুলো বুঝেন, জুলুম ছেড়ে দেন, অন্যায় ছেড়ে দেন, অবিচার ছেড়ে দেন, হালাল খান, হারাম গুলা বর্জন করেন। তাকুন্না আবাদান নাস, সবচেয়ে বড় বুজুর্গ যিনি আপনাকে বানায় দিবেন তিনি কে? 5 নাম্বার শেষ, বাকি আছে আর মাত্র কয়টা? কতি পারবেন এই 5টা? নাম্বার 1 জোরে, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, হ্যাঁ মাশাআল্লাহ, শয়তানের। এরপরে কি? আচ্ছা জাগে, এরপরে যদি মনে নাও রাখতে পারেন, বুঝছেন তো আপনারা অন্তত? 5 নাম্বারটা কি? না না না, 5 নাম্বারটা জান্নাত চান ঠিক, কিন্তু জান্নাতে যাওয়ার আমল নাই, মাগনা মাগনা জান্নাত চান, এটা মামুর বাড়ির আবদার না। 6 নম্বরে ওয়া আনতুম তুকরিহুনান নার ওয়া লাম তুরহিবু বিহি, সবাই আমরা ভয় পাই জাহান্নামকে, কিন্তু ঘরের ভিতরে আগুন লাগলে আগুন আগুন বলে চিৎকার মেরে দৌড়ান, আগুন আগুন বলে পালায় বেড়ান, জাহান্নামের আগুন থেকে এইভাবে পালান না। এমন লোকের সংখ্যা এখন কম না বেশি? জোরে কোন? জাহান্নাম জাহান্নাম বলি ঠিক, ভয় পাই ঠিক, যখন আমরা মোনাজাতের ভিতরে জাহান্নামের কথা মনে হয়ে যায়, কান্নার রোল পড়ে যায় সবার ভিতরে, আহ জাহান্নাম থেকে আল্লাহ আপনি বাঁচায় দেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচান। কিন্তু দুনিয়ার ঘরের ভিতরে আগুন লাগলে যেইভাবে দৌড়াই, জাহান্নামের আগুন থেকে এইভাবে দৌড়াই না। আজকের মাহফিলে যারা দৌড়ায় বসছে, দূর দারাজে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছিলেন, দৌড়ায় দৌড়ায় এসে বসলেন, যদি জাহান্নামের ভয়ে বসে থাকেন, হতে পারে মাহফিল থেকে যিনি মাফ করে দিবেন তিনি কে? কয় নাম্বার শেষ? 7 নাম্বার। প্রিয় ভাইরা আমার, ওয়া আনতুম তাকুলুনা নি'মাতাল্লাহ ওয়া লাম তাশকুরু লাহু, আল্লাহর দেওয়া নিয়ামত খান, নিয়ামত ভক্ষণ করেন, নিয়ামত গুলা পান করেন, কিন্তু নিয়ামত খেয়ে আল্লাহর নাম নেন না। এরকম মানুষ আছে না নাই? এই ধরেন একটু ভাত খাইতেছেন, বিসমিল্লাহ কর খবর নেই, একেবারে পেট ভরে, মানে খাবার 1 থাল 2 থাল 3 থাল মারলেন, বিসমিল্লাহটা আপনি করতে পারলেন না। এরপর ঠিক খাওয়াটা শেষ, উঠে গেছেন, যা ইয়েটা নিয়ে আস, চাদরটা নিয়ে বাইরে যাব। বিশাল নেতা না আপনি, চাদরটা দিয়ে আপনি খাট খাট করে হাইটা চলে গেলেন। যদি আপনি আল্লাহর শুকর গুজারি আদায় করতেন, ছোট্ট একটা দোয়া একটু চিন্তা করেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। সহজ না কঠিন? শিখলে সহজ, মাশাআল্লাহ, একেবারে পাবনার মতো উত্তর দিয়েছেন। শিখলে সহজ না?
দুনিয়ায় কত কিছু গান টান সব মুখস্থ করে ফেল দিলেন, এতটুকু ছোট্ট দোয়াটা আমার সাথে সাথে বলেন তো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ। খুশি হয়েছেন? আচ্ছা, এরপরে এই দোয়াটা কে মুখস্থ পারেন দেখি? একটা লোক যদি বলতে পারে পারেন, আচ্ছা ইনশাআল্লাহ মুখস্থ করে নিন, আগামী যে কোনো মাহফিলে ধরবো। এই দোয়াটা বলে আল্লাহ কেমন খুশি হয়ে জানেন? ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা দেখছো আমার বান্দা কি কইছে, প্রশংসা বলে আমার। সে নাকি তার ক্ষমতায় খাইতে পারে নাই, আমি নাকি তারে খাওয়াইছি। রান্না বাড়া করছে সে, সবকিছু বাজারঘাট করে আনছে সে, প্রশংসা করলো আমার। যাও, আমি আমার গোলামের গুনাহগুলা মাফ করে দিলাম। এই জন্য খেয়ে দোয়া পড়ে, সব জায়গায় খাওয়ার সময় চিন্তা করেন কেমনে খেলেন। হসপিটালে নল লাগায়া কতজন খাচ্ছে, আল্লাহ তো আমারে কত ভালোভাবে খাওয়াচ্ছে। কত লোক কষ্টের ভিতরে আছে, পৃথিবীর কত দেশে মুসলমানরা খাবার পায় না। বেশি দূরে যাওয়া লাগবে না, রোহিঙ্গারা যারা আসলো, আরাকানের এমন অনেক মুসলমান আছে, তাদের দেশের বাড়িতে গাড়ি বাড়ি সব ছিল, জালেমরা মেরে কেটে মুসলমানদেরকে পাঠায় দিয়েছে। সামান্য বেড়ার ঘরে থাকতে হচ্ছে মুসলমানের। খাবারের যন্ত্রণা। এখন যদিও আল্লাহ তাআলা রিজিক দিয়েছে, নিজের আপন ভূমি ছেড়ে কয়দিন আপনি থাকতে পারবেন? জেলখানা তো ইচ্ছে ভালো। এইভাবে করে মুসলমানেরা কষ্ট পাচ্ছে দুনিয়ার প্রান্তে প্রান্তে। আফগানিস্তানের অনেক ছাত্ররা মিশরে আমার সঙ্গে পড়েছে, অনেকের সঙ্গে কথা বলেছি, বলেছে এমন অনেক ঈদ গিয়েছে, ঈদ অনেক গিয়েছে, সূর্য দেখি নাই, ঈদের কোন আনন্দ বুঝি নাই। রমজান গিয়েছে, সাহারি করতে পারি নাই, ইফতারি করার মতো কোনো অবস্থা ছিল না। এত কিছু থেকে আমার দেশে ভালো রেখে যিনি রিজিক দিয়েছেন তিনি কে? এজন্য খাবেন যার, শুকরগুজারি করবেন তার। এরপরে আসেন কয় নাম্বার? কয় নাম্বার? আরে না, ঠিক আছে তো? 7 নাকি 8? এরপরে আর 2টা আছে, আমার হিসাব আছে না। 8 নম্বরে ওয়া আনতুম তারিফুনা আন্নাল মাউত হাক্ক। এই কথা সবাই জানি। আজকে যেই কবরস্থানের উন্নয়ন কল্পে মাহফিল, জান্নাতুল বাকি কবরের নাম, এমন কবরের ভিতরে ঠিক আমারে ঘুমায় যাওয়া লাগবে, এমন কবরের ভিতরে শুয়ে যাওয়া লাগবে। জীবনে সব জামা পরলেন রং চং ভরা, কত রং ঢঙের জামা পরলেন, ঠিকই কাফনের কাপড় একদিন জড়ায় দিবে, হয়ে যাবে। আপনাকে সেদিন মানুষ লাশ বলবে। লাশ কখন আসবে? লাশের গোসল কখন হবে? জানাজা কখন হবে? দাফন কোন জায়গায় করবে? সবাই আর একবারের জন্য নাম নিবে না, সবাই বলবে লাশ লাশ লাশ। আপনি লাশ হয়ে যাবেন।
সব দাম্ভিকতা অহংকার চূর্ণ হয়ে যাবে। সেই কঠিন দিন সবার আসবে। এই পৃথিবীর কিছু বিষয় আছে সত্য, কিছু বিষয় আছে চির সত্য, কিছু বিষয় আছে ধ্রুব সত্য। দুনিয়ার কেউ অস্বীকার করতে পারে না। আস্তিক আর নাস্তিক বলেন, সবাই বিশ্বাস করে মরে যাওয়া লাগবে। আর আমরা বলি মরে যে যার কাছে যেতে হবে তিনি কে? কিন্তু প্রস্তুতি নাই আমাদের। মরে যে যাবে প্রস্তুতিটা নাই। আজকে থেকে প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। বলেন 8 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 9 নাম্বারে প্রিয় ভাইরা আমার, দোয়া কবুল হয় না কেন? 9 নাম্বারে দোয়া কবুল না হওয়ার কারণ হলো ওয়া আনতুম তাশতাগিলুনা বিউয়ুবিন নাস। মানুষের দোষ নিয়ে থাকেন। কার কি দোষ এটা আপনি তালাশ করেন। ওয়া আনতুম তাশতাগিলুনা বিউয়ুবিন নাস। মানুষের দোষ নিয়ে থাকেন, নিজের দোষগুলা ভুলে যান। এমন মুসলমানের সংখ্যা এখন কম না বেশি? চায়ের দোকানে বসলেই চার চুমুক দিতে দিতেই গীবতের ঝড় উঠে যান। চায়ের চুমুক একদিকে দিচ্ছেন, আরেকদিকে আপনি গীবত কারে বলে, কত বকারো কি কি। আরেকজনের দোষ নিয়ে আছে, নিজের দোষ কয়দিন দেখছেন? এটাকে বলে আত্মসমালোচনা। এটাকে আরবিতে বলে মুহাসাবা। নিজের আপনি কাঠগড়ায় দাঁড় করান, আত্মসমালোচনা করেন প্রতিদিন। ঘুমের আগে, শোয়ার আগে আত্মসমালোচনা করে ঘুমান, যাহারে আজকে আমার এই বড় বড় গুনাহগুলো হয়ে গেছে। আল্লাহ আপনি তো বেজার হয়ে গেছেন, মেহেরবানি করে আল্লাহ মাফ করে দেন। 2 মিনিট একটু আপনি মুরাকাবা, আত্মসমালোচনা, মুহাসাবা, এটা আপনি একটু 2 মিনিট চিন্তা করে ঘুমান। যদি শেষ ঘুম হয়, আন্নাউমাখুল মাউত, মৃত্যুর ভয়ের নাম হলো ঘুম। ওই দিনের ঘুম যদি শেষ ঘুম হয়ে যায়, হতে পারে যিনি মাফ করে দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, 9 নাম্বার শেষ। এবার বাকি কত? এটা বলে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। যেতে হবে সেই সুদূর বগুড়ায়। 10 নাম্বারটা, এতক্ষণ সবাই মনোযোগ নিয়ে বসছেন। ইনশাআল্লাহ যেহেতু সারা রাতের মাহফিল, একটু ইস্তেঞ্জা করে আবার আপনারা এসে বসবেন। পরবর্তী মেহমান ইনশাআল্লাহ আসবেন, তিনি কথা বলবেন, আপনাদেরকে নিয়ে আলোচনা করবেন। 10 নাম্বার। ক নাম্বার? 10 নাম্বারে আপনার আমার দোয়া কবুল হয় না কেন? এই জন্য দোয়াগুলা কবুল হয় না। অধিকাংশ লোক আমরা মনে করি ওয়া আনতুম তাদফানু মাউতাকুম, মৃতরা যখন দাফন কাফন হয়ে যায়, চোখের সামনে মা কবরের ভিতরে শুয়ে গেছে, আপনি নিজে সবচেয়ে পরে কবর থেকে উঠছেন, তাকায় দেখতেছেন কেমন করে মায়ের কাফনের কাপড়ের উপরে একটু মাটি ফেলবো। আমার পোশাকে মাটি লাগলে মা কেমন আদর করে সরায় দিতেন, আজ কেমন করে মায়ের শরীরের ভিতরে মাটি ফেলবো। একটু পরে মাটির নিচে মা ঘুমায়া পড়বে, মা মাটির নিচে থাকবে, সন্তান বেবে বেবে কেঁদে বেকুল। কেমন করে মাকে রেখে যাব? একদিন, 2 দিন, 3 দিন থাকার পরে এমন অবাগা সন্তান আমরা
একটা সপ্তাহ গেলে মায়ের কথা ভুলে যায়, মায়ের কথা আর মনে পড়ে না। মায়ের কানের দুল ঠিকই রেখে দিছে, নাকের ফুল, হাতের বালা, গলার চেইন সব খুলে খুলে রেখে দিয়েছেন, কিন্তু মা আপনার গুনাহগুলা খুলে রাখতে পারি না। এইভাবে যদি ভাবেন আপনার বাপ চলে গেছে, কত আদর করে কাঁধের মধ্যে নিয়ে বাজারে যেতেন, মাহফিলে মাহফিলে যেতেন, আদর করে বসাইতেন। আজকে এখানে বসছেন, সন্তানরা বাপের কুলে বসে আছে, আদর করে সন্তানদেরকে নিয়ে বসছে। কল্পনা করেন এই বাপ যার চলে গেছে অন্ধকার কবরে, সেই কবরে ঘুমায়, আর কোন দিনের জন্য বাপ ফিরবে না, মাথায় হাত বুলায় দিবে না, আদর করে কথা বলবে না, নাম ধরে বাজান বাজান বলে ডাকবে না, আমার ভুল হলে শাসন করবে না, আর কোনদিন মিলবে না, পাবেন না। যেই বাপ এত পরিমাণ আদর করে, মহব্বত করে, এমন বাপকে যতজন হারায় ফেলেছে, যতজন বাপকে হারিয়ে ফেলেছে, বাপ যার কবরে চলে গেছে, সেই সন্তান বুঝে বাপ কত আপন। মাঝে মাঝে খুঁজে খুঁজে ফিরে, এদিক সেদিক হারিয়ে যায়, বাপের কথা বারবার মনে পড়ে। আহারে আমার আব্বা কোথায়? যেই বাপের কবরে শুয়ে আসলেন, মায়ের কবরে রেখে আসলেন, বন্ধু বান্ধবকে কবরে রেখে আসলেন, একটাবার চিন্তা করেন দাফনের পর আপনি কেমন করে নামাজ সারলেন। নবীজি পরিষ্কার ভাবে বলতেন, সাল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইহি, নামাজ পড়ো, নামাজ পড়ো, একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে, আমার আপনার উপরে একদিন নামাজ দাঁড়ায় যাবে। যেই দিন নামাজ দাঁড়ায় যাবে আর আপনি চাইলেও নামাজ পড়তে পারবেন না, ইমামের সামনে যেদিন দাঁড় করায় দিবে, চাইলেও আর নামাজ পড়তে পারবেন না। এজন্য নামাজ পড়া লাগবে এখন। তোমরা নামাজ পড়ো, ক্বাবলা আন তুসাল্লা আলাইহি, একদিন নামাজ দাঁড়ায় যাবে, নামাজ দাঁড়ায় যাওয়ার আগে নামাজ পড়েন। আজকে নামাজি হন, যেই লোকটা দুনিয়ার জীবনে নামাজি হয় নাই, কবরের ভিতরে যাবে, ফেরেশতারা একজন আরেকজনকে বলবে, কে কবরে আসছে জানো? তারিকুস সালাত, নামাজ পড়িতে কারি আসছে। মদখুরের ব্যাপারে এমনটা বলবে না, জেনাকারের ব্যাপারে এমন বলবে না, নামাজ পরিত্যাগকারীর ব্যাপারে যেমন বলবে। এবার লোকটা দেখবে, যেই লোকটার নামাজ নাই, ওয়াকানা মাআ ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুন ওয়া উবাই বিন খালাফ, কারুনের সাথে, ফিরআউনের সাথে, হামানের সাথে, উবাই বিন খালাফের সাথে ঠিকানা হবে। আর যেই লোকটা নামাজি হবে, হঠাৎ করে লোকটা দেখবে অন্ধকারের ভিতরে আলো জ্বলে গেছে। কে গো তুমি? নামাজ জবাব দিবে, আমি তোমার নামাজ। নূর ওয়া বুরহান ওয়া নাজাহ, আলো হয়ে জ্বললাম, বাতি হয়ে রইলাম, সাক্ষী হয়ে দাঁড়ায় গেলাম,
আল্লাহর কাছে তোমার ব্যাপারে সুপারিশ করব, নামাজের কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? সম্মানিত ভাইরা, যারা এখানে বসছেন, নামাজটা কি পড়া যাবে? ইনশাল্লাহ তো হিম্মত নাই, খিদে লাগছে, নামাজটা পড়া যাবে? আপনি যত কম যে এই জমিনে দিন কায়েম করবেন, যাদের নামাজ নাই ওদের দিন কায়েম কেমনে হবে? দিন কায়েম তো তখন হবে নামাজ কায়েম যখন হবে। যে জাতির ভিতরে নামাজ নাই, কোরআনের চর্চা নাই, ওই জাতির স্লোগানের ভিতরে তো স্লোগান এমনই আসবে, নেতা তোমার ভয় নাই। আমরা আছি লাখো ভাই, পাম্পট্টির জায়গা নাই। এই জন্য যতজন আমার সামনে বসছেন, কথাগুলো শুনতেছেন, আল্লাহর হস্তে প্রথম নামাজটা ঠিক করেন। ঘরের ভিতরে নামাজের কথা বলেন, স্ত্রীকে নামাজ পড়া। যদি স্ত্রীকে নামাজ পড়বো না, আপনি কেবেন তাহলে আরেকটা বিয়ে করুন। তুই নামাজ পড়স না তাহলে কেমন? সাথে সাথে রাজি হলে সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তাসবিহ শরীর, নামাজ পড়বো না মানে আমার সাথে নামাজে কে আছে? আজকে থেকে আপনি নিজে নামাজি হন, সব ঠিক হবে। অনেকে খালি দোষ দেয় ছেলেদের, হুজুর একটু ফু দিয়ে দেন, আমার ছেলেটা কথা শুনে না। আপনার ছেলে কথা শুনবে কেমনে? অধিকাংশ লোক আমরা নিজেরা এখনো ঠিক হইতে পারিনি, সন্তান ঠিক হবে কেমনে? এই রমজান আসার আগে নিয়ত করেন আল্লাহর কাছে, পাক্কা নিয়ত। একদিনে আপনি যদি সুইচটা বন্ধ করে দেখবেন, হঠাৎ করে বন্ধ করলেই সুইচটা, ফ্যানটা দেখবেন সাথে সাথে বন্ধ হয় না, কয়েকটা চক্কর মাইরা মোসর মাইরা এরপরে বন্ধ হয়। সুফিদাতিশ শায়তান সুফিদাত মারদাতুশ শায়াতিন, শয়তানকে আল্লাহ জেলখানার ভিতরে শৃঙ্খলাবদ্ধ করে, শিকল লাগায় রমজান মাসে। হুজুর কই, তারপরেও তো মানুষ ডাকনা ডুকনা লাগায় হোটেলের ভিতরে চা খায়। কারণ কি? ওই যে ফ্যান ঘোরা বন্ধ করেন না এখনো, এই শাবানে ফ্যান ঘোরা বন্ধ করেন, দেখবেন রমজান আসার আগে সব ঠান্ডা। আজকে থেকে নিয়ত করেন, এই রমজান জীবনের অন্যান্য রমজানের মতো কাটাবেন না। শেষের 10 দিন ইতিকাফ করেন। বেজর রাতগুলো 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, অন্তত যদি চেষ্টা করেন 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে 8 রাকাত পড়বেন। এদুর যদি পড়তে পারেন, একটু পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন। তাহাররাউ লাইলাতুল কদর, এই কদরটাকে তালাশ করে নেওয়া লাগে। একেবারে রমজানের আগ মুহূর্তের মাহফিল, আমার মাহফিলের একেবারে শেষ সময় আসছে। রমজানে আর মাহফিল তেমন নেই না, তারপরও কয়েকটা নেওয়া হয়ে গেছে। ইবাদতের মাস, ওই সময় ইবাদত বন্দেগী করবেন। শেষ শুধু 27-এর অপেক্ষা না, সব বেজোর রাত, প্রায় দিন ফজরের নামাজের সময় নবীজি ঘরের মধ্যে যেতেন, নামাজ পড়ে মাসনুন দোয়াগুলা পড়ে, সূর্য ওঠার পরে নামাজ পড়ে নবীজি যখন ঘরের দিকে যেতেন, গিয়ে বলতেন পরের স্ত্রীরা, ঘরের ভিতরে কি কোনো খাবার আছে? আম্মা জানেরা বলতেন, ওগো নবীজি, ঘরের ভিতরে তো কোনো খাবার নাই, কোনো পানি নাই। নবীজি একটাবারের জন্য কষ্ট পেতেন না, মুখে হাসি মুস্কি হেসে নবীজি বলতেন, যা মন খারাপ করি নাই, রোজা রেখে ফেললাম। নফল রোজা রেখে ফেলতে একটা ডোক পানি খান নাই, সাহারি করেন নাই, কষ্টের পরে কষ্ট করে নবীজি রোজা রেখে ফেলতেন। এবার যদি প্রশ্ন করি, জীবনে কয়দিন না খেয়ে রোজা রাখছেন? উত্তর হবে একদিনও না। আর
দুই একদিন হলেও অলসতা করে উঠতে পারেন নাই, এই জন্য সাহারিতে কিছু পান নাই, খাবারের কোনো অভাব আমাদের নাই। আল্লাহর নবী কষ্ট করে গেছেন, এজন্য যিনি আমাদেরকে খাইয়ে পরিয়ে ভালো রেখেছেন তিনি কে? খুবই সিম্পল কথা। আমাদের বাপ দাদারা কষ্ট করে গেছেন, আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছেন। এই যে আমি একটা দামি, যদ্দুর দামি হোক, একটা পোশাক পরে বসছি, অথচ নবীজি ঘরের মধ্যে ঘুমাইছেন। হযরত ওমর বলতেছে আমি দরজার মধ্যে নক করছি, সালাম দিয়েছি, নবীজির ঘরের ভিতরে আসছি, পিঠের দিকে যখন তাকালাম, নজর করে দেখি চাটাইয়ের দাগগুলা রহমাতুল লিল আলামিনের পিঠের মধ্যে মোটা হয়ে পড়ে গেছে। আমি আর সহ্য করতে পারি নাই, হযরত ওমর কেঁদে ফেলেছে। নবীজি বললেন, ওমর, কোন জিনিস তোমারে কাঁদায়? কেন তোমার চোখে পানি? সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, ও নবী, এত কষ্ট আপনি কেন করেন? রোম পারস্যের সম্রাটরা কত সুখ করে, আর আপনি এত কষ্ট করেন। ঘুম থেকে উঠলে চাটাইয়ের দাগ গুলো পড়ে যায়। আল্লাহর নবী বললেন, ওমর শোনো, ফালাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরাহ, তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আমাদের জন্য যিনি আখিরাতে দুয়ার খুলে দিয়েছেন তিনি কে? আচ্ছা বলেন তো, কয় নম্বরে আছি আমরা? একটু জোরে কোন। এক নাম্বারটা কি? কে কে বলতে পারেন দেখি? পাস আর ফেল কে কে করেন? লিল্লাহে তাকবীর। এই রাত্রে যে আপনাদের এতটুকু মনোযোগ আছে, আমার মনটা একেবারে পুরোপুরি ভরে গেছে। আমি মনে করছিলাম যে এখনো ওয়াজ, আর কি ওয়াজ করবো, কিন্তু মাশাআল্লাহ আপনারা মনোযোগের সাথে শুনতেছেন। বিশাল একটা বাহিনী, ইয়ং বাহিনী আসছে, মাশাআল্লাহ। বসেন, মাশাআল্লাহ। ওনারা আসলে আমরা বড় খুশি হই। এরাই তো আমাদের আগামী দিনের বিজয়ের সঙ্গী। আলহামদুলিল্লাহ কোন। আপনারা হাসি দিচ্ছেন না? এর মধ্যে এমন একজনও তো আজকে এখান থেকে চেঞ্জ হয়ে যেতে পারে, যে ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের বলবৎ সৈনিক হবে। ঠিক কিনা কোন? কে হবে এটা আপনারা জানেন? আমি হুজুরি দিয়ে কিচ্ছু নাও হইতে পারে, ওই লোকের দিয়ে আল্লাহর জমিনে অনেক কিছু হয়ে যেতে পারে। ওমর ঠিক তো করে না? নবীজি ঘুম থেকে উঠছেন, চাটায় দাগ পড়ে গেছে, আর আমি আপনি তোষক নাই। এখন কার বাড়িতে একটু হাত তুলে তো দেখি, তোষক নাই এর বাড়ি আছে? আমাদের ছোটবেলায় আমরা দেখছি চৌকির মধ্যে খাট নামে চৌকি, চৌকি, ওই চৌকির ভিতরে তোষক নাই, কিছু নাই, একটা খাতা বিছায়া ওইটার মধ্যে আমরা ঘুমাইছি। আপনারা কি এরকম ঘুমাইছেন? মাটির মধ্যে ঘুমাইছেন? আর এখনকার পোলাপানদের যদি আপনি মাটির মধ্যে দেন, বলবে তোমার মতো বাপ থাকলে কি আর না থাকলে কি। ও কথা বলে। আর আমরা কিন্তু এর মধ্যে ঘুমাইছি, এটা ভালো লাগছে। পিঠে কোনো ব্যথা হইতো না, ওই সময় মানুষ কত সুস্থ থাকতো, শান্তি লাগতো না। আর এখন এত মোটা মোটা তোষক, জাজিম সহ। পরে কিছুদিন পরে কয় যে হারে কোমর নিয়ে হাঁটতে পারতেছি না, গায়ে ব্যথা বেশি হয় না। তো চিন্তা করেন আগের মানুষ কত কষ্ট করছে। ঠিকই মানুষ সকাল সকাল ঘুম থেকে উঠত, বেনামাজিও ফজরের সময় উঠত,
আর এখনকার সময়ে 10টা-11টার সময় ঘুম ভাঙে, এবং আধুনিক মানুষের সংখ্যা এখন কম না বেশি? 10টা-11টায় ঘুম ভাঙে আমাদের অধিকাংশ মানুষ এরকম হয়ে গেছে। এই জন্য 1 নাম্বার আল্লাহর হক ভুলে গেছি, এই জন্য দোয়া কবুল হয় না। 2 নাম্বারটা কি বলছিলাম? হ্যাঁ, কোরআন। কে বলছে? এই যে লোক বলছে, সাধারণ লোক কিন্তু মাশাআল্লাহ মেধা মারাত্মক। কোরআন পড়ি ঠিক, কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্রটা চলুক এটা মুসলমান হয়েও চাই না। কারণ চুরির মনোভাব এখনো আমাদের গলার ভিতরে, দিলের ভিতরে বসে আছে। আমি জানি আমি দুর্নীতিবাজ নেতা, আমি চাঁদাবাজ কর্মী, তো আমি যদি কোরআনের পক্ষে কথা বলি, হাত তো আর পকেটে ঢোকানো লাগবে না, হাত ডাস্টবিনের মধ্যে পড়বে। ঠিক না কম? 3 নম্বরে নবীজিকে ঠিকই মহব্বত করি, নবীজির সুন্নাত মানি না। এই রকম মুসলমান এখন গড়ে গড়ে বেড়ে গেছে। প্রায় দিন ফজরের নামাজের সময় নবীজি ঘরের মধ্যে যেতেন, নামাজ পড়ে মাসনুন দোয়াগুলা পড়ে সূর্য ওঠার পরে নামাজ পড়ে নবীজি যখন ঘরের দিকে যেতেন, গিয়ে বলতেন তার স্ত্রীরা, ঘরের ভিতরে কি কোনো খাবার আছে? আম্মা জানেরা বলতেন, ওগো নবীজি, ঘরের ভিতরে তো কোনো খাবার নাই, কোনো পানি নাই। নবীজি একটাবারের জন্য কষ্ট পেতেন না, মুখে হাসি মুস্কি হেসে নবীজি বলতেন, যা মন খারাপ করি নাই, রোজা রেখে ফেললাম। নফল রোজা রেখে ফেলতে একটা ডোক পানি খান নাই, সাহারি করেন নাই, কষ্টের পরে কষ্ট করে নবীজি রোজা রেখে ফেলতেন। এবার যদি প্রশ্ন করি, জীবনে কয়দিন না খেয়ে রোজা রাখছেন? উত্তর হবে একদিনও না, আর 2-1 দিন হলেও অলসতা করে উঠতে পারেন নাই, এই জন্য সাহারিতে কিছু পান নাই, খাবারের কোনো অভাব আমাদের নাই। আল্লাহর নবী কষ্ট করে গেছেন, এই জন্য যিনি আমাদেরকে খাইয়ে পড়িয়ে ভালো রেখেছেন তিনি কে? খুবই সিম্পল কথা। আমাদের বাপ দাদারা কষ্ট করে গেছেন, আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছেন। এই যে আমি একটা দামি, যদ্দুর দামি হোক, একটা পোশাক পরে বসছি, অথচ নবীজি ঘরের মধ্যে ঘুমাইছেন। হযরত ওমর বলতেছে, আমি দরজার মধ্যে নক করছি, সালাম দিয়েছি, নবীজির ঘরের ভিতরে আসছি, পিঠের দিকে যখন তাকালাম, নজর করে দেখি চাটাইয়ের দাগগুলা রহমাতুল লিল আলামিনের পিঠের মধ্যে মোটা হয়ে পড়ে গেছে। আমি আর সহ্য করতে পারি নাই, হযরত ওমর কেঁদে ফেলেছে। নবীজি বললেন, ওমর, কোন জিনিস তোমারে কাঁদায়? কেন তোমার চোখে পানি? সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, ও নবী, এত কষ্ট আপনি কেন করেন? রোম পারস্যের সম্রাটরা কত সুখ করে, আর আপনি এত কষ্ট করেন। ঘুম থেকে উঠলে চাটাইয়ের দাগ গুলো পড়ে যায়। আল্লাহ নবী বললেন, ওমর শোনো, ফালাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরাহ, তাদের জন্য শুধুমাত্র দুনিয়া,
আমাদের জন্য যিনি আখিরাতে দুয়ার খুলে দিয়েছেন তিনি কে? ওয়া আনতুম তারিফুনা আন্নাল মাউত হাক্ক, এই কথা সবাই জানি। আজকে যেই কবরস্থানের উন্নয়ন কল্পে মাহফিল জান্নাতুল বাকি কবরের নাম, এমন কবরের ভিতরে ঠিক আমারে ঘুমায় যাওয়া লাগবে, এমন কবরের ভিতরে শুয়ে যাওয়া লাগবে। জীবনের সব জামা পরলেন রং চং ভরা, কত রং ঢঙের জামা পরলেন, ঠিকই কাফনের কাপড় একদিন জড়ায় দিবে, হয়ে যাবে। আপনাকে সেদিন মানুষ লাশ বলবে। লাশ কখন আসবে? লাশের গোসল কখন হবে? জানাজা কখন হবে? দাফন কোন জায়গায় করবে? সবাই আর একবারের জন্য নাম নিবে না, সবাই বলবে লাশ লাশ লাশ। আপনি লাশ হয়ে যাবেন, সব দাম্ভিকতা অহংকার চূর্ণ হয়ে যাবে। সেই কঠিন দিন সবার আসবে। এই পৃথিবীর কিছু বিষয় আছে সত্য, কিছু বিষয় আছে চির সত্য, কিছু বিষয় আছে ধ্রুব সত্য। দুনিয়ার কেউ অস্বীকার করতে পারে না। আস্তিক আর নাস্তিক বলে সবাই বিশ্বাস করে মরে যাওয়া লাগবে, আর আমরা বলি মরে যে যার কাছে যেতে হবে তিনি কে? কিন্তু প্রস্তুতি নাই আমাদের, মরে যে যাবে প্রস্তুতিটা নাই। আজকে থেকে প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। বলেন ওয়া আনতুম তুকরিহুনান নার ওয়া লাম তুরহিবু বিহি, সবাই আমরা ভয় পাই জাহান্নামকে, কিন্তু ঘরের ভিতরে আগুন লাগলে আগুন আগুন বলে চিৎকার মেরে দৌড়ান, আগুন আগুন বলে পালায় বেড়ান। জাহান্নামের আগুন থেকে এইভাবে পালান না। এমন লোকের সংখ্যা এখন কম না বেশি? জোরে কোন? জাহান্নাম জাহান্নাম বলি ঠিক, ভয় পাই ঠিক। যখন আমরা মোনাজাতের ভিতরে জাহান্নামের কথা মনে হয়ে যায়, কান্নার রোল পড়ে যায় সবার ভিতরে। আহ, জাহান্নাম থেকে আল্লাহ আপনি বাঁচাইয়া দেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচান। কিন্তু দুনিয়ার ঘরের ভিতরে আগুন লাগলে যেইভাবে দৌড়াই, জাহান্নামের আগুন থেকে এইভাবে দৌড়াই না। আজকের মাহফিলে যারা দৌড়ায় বসছে, দূর দারাজে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছিলেন, দৌড়ায় দৌড়ায় এসে বসলেন। যদি জাহান্নামের ভয়ে বসে থাকেন, হতে পারে মাহফিল থেকে যিনি মাফ করে দিবেন তিনি কে? ওয়া আনতুম তাকুলুনা নি'মাতাল্লাহ ওয়া লাম তাশকুরু লাহু, আল্লাহর দেওয়া নিয়ামত খান, নিয়ামত ভক্ষণ করেন, নিয়ামত গুলা পান করেন, কিন্তু নিয়ামত খেয়ে আল্লাহর নাম নেন না। এরকম মানুষ আছে না নাই? এই ধরেন একটু ভাত খাইতেছেন, বিসমিল্লাহ কর খবর নেই, একেবারে পেট ভরে, মানে খাবার এক থাল দুই থাল তিন থাল মারলেন, বিসমিল্লাহটা আপনি করতে পারলেন না। এরপর ঠিক খাওয়াটা শেষ, উঠে গেছেন, যা ইয়েটা নিয়ে আস, চাদরটা নিয়ে বাইরে যাব। বিশাল নেতা না আপনি, চাদরটা দিয়ে আপনি খাট খাট করে হাইটা চলে গেলেন। যদি আপনি আল্লাহর শুকর গুজারি আদায় করতেন, ছোট্ট একটা দোয়া একটু চিন্তা করেন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম ওয়া রাযাকানিহি
মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। সহজ না কঠিন? হ্যাঁ, শিখলে সহজ। মাশাআল্লাহ, একেবারে পাবনার মতো উত্তর দিয়েছেন। শিখলে সহজ না? দুনিয়ায় কত কিছু গান টান সব মুখস্থ করে ফেল দিলেন। এতটুকু ছোট্ট দোয়াটা আমার সাথে সাথে বলেন তো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। খুশি হয়েছেন? আচ্ছা, এরপরে এই দোয়াটা কে মুখস্থ পারেন দেখি? একটা লোক যদি বলতে পারে পারেন, আচ্ছা ইনশাআল্লাহ মুখস্থ করে নিন, আগামী যে কোনো মাহফিলে ধরবো। এই দোয়াটা বলে আল্লাহ কেমন খুশি হয়ে জানেন? ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা দেখছো আমার বান্দা কি কইছে, প্রশংসা বলে আমার। সে নাকি তার ক্ষমতায় খাইতে পারে নাই, আমি নাকি তারে খাওয়াইছি। রান্না বাড়া করছে সে, সবকিছু বাজারঘাট করে আনছে সে, প্রশংসা করলো আমার। যাও, আমি আমার গোলামের গুনাহগুলা মাফ করে দিলাম। এই জন্য খেয়ে দোয়া পড়ে, সব জায়গায় খাওয়ার সময় চিন্তা করেন কেমনে খেলেন। হসপিটালে নল লাগায়া কতজন খাচ্ছে, আল্লাহ তো আমারে কত ভালোভাবে খাওয়াচ্ছে। কত লোক কষ্টের ভিতরে আছে। পৃথিবীর কত দেশে মুসলমানরা খাবার পায় না। বেশি দূরে যাওয়া লাগবে না, রোহিঙ্গারা যারা আসলো, আরাকানের এমন অনেক মুসলমান আছে, তাদের দেশের বাড়িতে গাড়ি বাড়ি সব ছিল, জালেমরা মেরে কেটে মুসলমানদেরকে পাঠায় দিয়েছে। সামান্য বেড়ার ঘরে থাকতে হচ্ছে মুসলমানের। খাবারের যন্ত্রণা। এখন যদিও আল্লাহ তাআলা রিজিক দিয়েছে, নিজের আপন ভূমি ছেড়ে কয়দিন আপনি থাকতে পারবেন? জেলখানা তো ইচ্ছে ভালো। এইভাবে করে মুসলমানেরা কষ্ট পাচ্ছে দুনিয়ার প্রান্তে প্রান্তে। আফগানিস্তানের অনেক ছাত্ররা মিশরে আমার সঙ্গে পড়েছে, অনেকের সঙ্গে কথা বলেছে এমন অনেক ঈদ গিয়েছে, ঈদ অনেক গিয়েছে, সূর্য দেখি নাই, ঈদের কোন আনন্দ বুঝি নাই। রমজান গিয়েছে, সাহারি করতে পারি নাই, ইফতারি করার মতো কোনো অবস্থা ছিল না। এত কিছু থেকে আমার দেশে ভালো রেখে যিনি রিজিক দিয়েছেন তিনি কে? এজন্য খাবেন যার, শুকরগুজারি করবেন তার। বর্তমানে রবীন্দ্রনাথের মতো, বুদ্ধিজীবী পণ্ডিতদের মতো, ঠিক না? নবীজি বলেন, লাইসা মিন্না মান লাম ইয়াখুশ শারিবাহু। বড় বড় মুখ যেই লোক রাখবে সেই লোকটা সব হতে পারে, আমি নবীর উম্মত হতে পারে না। যার মুখগুলা ঠোঁটের ভিতরে ঢুকে যাবে, বড় বড় পাকানো মোষ রাখবেন, আপনি বড় পাকনা হতে পারেন, নবীর উম্মত হতে পারেন না। ঠিক কি কথা? এরপরে দেখবেন মহিলারা এমন পোশাক পরবে, কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত। দেখলে মনে হবে কোনো পোশাক পরে নাই, প্যান্ট শার্ট পরবে। আল মারআল মুতারাজ্জিলাল মুতাশাব্বিহাতু বিররিজাল, পুরুষের মতো পোশাক পরবে, গেঞ্জি পরবে, টি শার্ট পরবে। মহিলারা পুরুষ হওয়ার জন্য চেষ্টা করবে, পুরুষরা চেষ্টা করবে মহিলা হওয়ার জন্য। ঠিক কিনা বলেন? কি ঠিক?
আসলে এখন পোলাপান এই দিনও আমি দেখলাম আপনি কোন কি ঠিক। ওই দিনও দেখলাম এক ছেলে বিরাট লম্বা লম্বা চুল রাখছে। আমি জিজ্ঞাসা করলাম, কিরে তুই এই সুন্দর চুলটা কি লিগে রাখলি? কয় হুজুর সুন্নত সুন্নত, বাপি রাখছে। তা আমি কই তুই যে সুন্নত, মাশাআল্লাহ, তোর ফরজের খবর কি? কয় না, ফরজের খবর আছে। তা আমি কইলাম সুন্নতের মধ্যে আবার মাঝখান দিয়ে এটা কি দিলি? কয় হুজুর এটা হচ্ছে ব্যান্ড ব্যান্ড। তা আমি কইছি ব্যান্ডের কি কাম? এটা তো বেডিরা দেয়, তুই দিলি কে? কয় হুজুর এটা দিছি ওই যে চুল যে একটু উল্টা পাল্টা, এটা এরকম একটু কেবি কেটে কেটা সোজা হইয়া সুন্দর পিছনের দিকে যাইব, এই জন্য সিস্টেম করার জন্য দিস। আসলে সিস্টেম টিস্টেম কিছু না, এগুলা তামিল মুভির ভিতরে নায়করা দাড়ি রাখছে, এই জন্য ইয়ং জেনারেশন এখন দাড়ি রাখে। নায়করা বাবরি রাখছে, ইয়ং জেনারেশন এখন বাবরি রাখে। নবীজি বললেন শিবরণ শিবরণ, বিগত মুসলিমদেরকে মানবে। হিন্দি ছবিগুলা দেখি আমার মেয়েরা হুবহু ড্রেস আপ পরে, নায়কদেরকে দেখে ছেলেরা পরে, অথচ আমার নবীর কষ্টে গড়া দিন ইসলাম, রক্তে ঝরা দিন ইসলাম, অধিকাংশ মুসলমান নবীর সুন্নত মানে না। এরপরে 4 নাম্বার শুনেন, কষ্ট হচ্ছে আপনাদের? 4 নাম্বার শুনেন আমার ভাইরা, দোয়াগুলা কবুল হয় না কেন? ওয়া আনতুম তারিফুনা আন্না শাইতানা আদুকুম, এই কথা সবাই জানি, শয়তান আমাদের দুশমন। ওয়া ওয়াফাকতুমুহু, প্রতিনিয়ত শয়তানের পদাঙ্ক মেনে চলি। শয়তান ডানে যেতে বললে ডানে যাই, ফজরের সময় বলে উঠিস না, এই শীতের মধ্যে উঠবি তুই কি পাগল? বালাশ শাইতানু ফি উযুনি, কানের ভিতরে শয়তান পেশাব করে দেয়, পুরা শরীর নিস্তব্ধ হয়ে যায়। এই জন্য দেখবেন অ্যালার্ম পর্যন্ত বাজতে থাকে, আপনার খবর নাই, হুঁশ নাই। কারণ কি? কারণ হলো শয়তান পেশাব করে দিয়েছে। আপনি প্রথমে উঠে নাকের ভিতরে পানি দেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন, ওযুটা লাগলে একটু পরে করেন। আগে নাকের ভিতরে পানি দেন, ইস্তিনজা করেন, এরপরে আপনি ওযু বানান। সুন্দর করে যখন ওযুটা বানাবেন, শয়তানের ওয়াসওয়াসার চাবিগুলা যিনি খুলে দিবেন তিনি কে? ওয়াসওয়াসার যে চাবিগুলা এতদিন ধরে তালা মেরে রাখছে, আপনি আটকায় রাখছিল, সব খুলে দিছে। শয়তানের রাস্তা থেকে আপনি একটু বের হয়ে আসছেন, আল্লাহর কাছে সাহায্য চাইছেন, যিনি আপনারে কবুল করে নিছেন তিনি কে? 5 নম্বরে, আল্লাহর কাছে দোয়া কেন কবুল হয় না? সারা দুনিয়ার ভিতরে দোয়া করতেছেন, কেন কবুল হয় না? এই জন্য কবুল হচ্ছে না, ওয়া আনতুম তুহিব্বুনাল জান্নাহ ওয়া লাম তা'মালু বিহি, সবাই জান্নাত ভালোবাসি, বাসেন কিনা? কে কে বাসেন না হাত তোলেন। হ্যাঁ, কে কে বাসেন না হাত তোলেন। না, 2 জন বাচ্চা মানুষ, ওরা উঠাইছে, কোনো অসুবিধা নেই। ওগুলো এখনো খাতা কলম লেখা শুরু হয়নি। ওরা যে মাহফিলে এত মনোযোগ নিয়ে বসছে, এদেরকে আল্লাহ মাফ করবে না ইনশাল্লাহ। আল্লাহর যে মায়া, যে দয়া। এবার একটু চিন্তা করেন, জান্নাত তো আমরা সবাই চাই। যে লোকটা আজকে এক ওয়াক্ত নামাজও পড়েন নাই, ওরে যদি এখন জিজ্ঞাসা যে বাজান তুই কি জান্নাতে যাবি, সত্য করে কর, যে হুজুর কি কর? আল্লাহর যে মায়া, আমার মতো এরকম একটা সুনুবুটির আল্লাহ কি মারবে? আল্লাহ ঠিকই আমার জান্নাত দিবে, এরকম বলবেন না? এরকম ঠিকই বলবেন। সত্যি আল্লাহর মায়া এত বেশি,
ইন্নাল্লাহা জাআলার রাহমাতা মিআতা জাযা, 100 ভাগে আল্লাহ ভালোবাসারে ভাগ করলেন। আমার আল্লাহ নিজের কাছে 99 গুণ ভালোবাসা রেখে দিলেন, 1 ভাগ দুনিয়াতে দিলেন। এই 1 ভাগের পাওয়ার এত বেশি, মা সন্তানের জন্য নিজে না খেয়ে সন্তানের মা খাওয়ায়, নিজে কষ্ট পেয়ে সন্তানের আরামে রাখে। কনকনে শীতের ভিতরে কত রাত কেটে গেল, পেশাব করে দিয়েছেন, মা আপনারে খাট থেকে ফেলে দেয় নাই, কোমর পর্যন্ত ধুয়ে মা ঠান্ডা পানি দিয়া কোমর পর্যন্ত ধুয়ে নামাজ পড়েছে। সন্তানরে বুঝতে দেন নাই। সন্তান চিৎকার দেওয়ার আগে খাবার দিছেন। সন্তান কেঁদে উঠলেন, ঘুম থেকে লাফ মেরে উঠে গেছে। বিয়ের পরে স্ত্রীর ঘুম ভাঙে না, বাচ্চা হওয়ার পরে কেমন যেন ঘুমায় না। কান্নার আগে সন্তানরে খাবার দেয়, ঝাঁকায় ঝাঁকায় ঘুম পড়ায় দেয়, দুলায় দুলায় ঘুম পড়ায় দেয়। যেই মা একবার ভালোবাসার কারণে এত পরিমাণ ভালোবাসেন, 99 ভাগ ভালোবাসা যিনি রেখে দিয়েছেন তিনি কে? শুধু জান্নাতে যাওয়ার কাজ করেন, আল্লাহর হকগুলো বুঝেন, বান্দার হকগুলো বুঝেন, জুলুম ছেড়ে দেন, অন্যায় ছেড়ে দেন, অবিচার ছেড়ে দেন, হালাল খান, হারাম গুলা বর্জন করেন। তাকুন্না আবাদান নাস, সবচেয়ে বড় বুজুর্গ যিনি আপনাকে বানায় দিবেন তিনি কে? 5 নাম্বার শেষ, বাকি আছে আর মাত্র কয়টা? কতি পারবেন এই 5টা? নাম্বার 1 জোরে, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, হ্যাঁ মাশাআল্লাহ, শয়তানের। এরপরে কি? আচ্ছা যাকে এরপরে যদি মনে নাও রাখতে পারেন, বুঝছেন তো আপনারা অন্তত। 5 নাম্বারটা কি? না না না, 5 নাম্বারটা জান্নাত চান ঠিক, কিন্তু জান্নাতে যাওয়ার আমল নাই। মাগনা মাগনা জান্নাত চান, এটা মামুর বাড়ির আবদার না। 6 নম্বরে ওয়া আনতুম তুকরিহুনান নার ওয়া লাম তুরহিবু বিহি, সবাই আমরা ভয় পাই জাহান্নামকে, কিন্তু ঘরের ভিতরে আগুন লাগলে আগুন আগুন বলে চিৎকার মেরে দৌড়ান, আগুন আগুন বলে পালায় বেড়ান। জাহান্নামের আগুন থেকে এইভাবে পালান না। এমন লোকের সংখ্যা এখন কম না বেশি? জোরে কোন? জাহান্নাম জাহান্নাম বলি ঠিক, ভয় পাই ঠিক, যখন আমরা মোনাজাতের ভিতরে জাহান্নামের কথা মনে হয়ে যায়, কান্নার রোল পড়ে যায় সবার ভিতরে। আহ, জাহান্নাম থেকে আল্লাহ আপনি বাঁচাইয়া দেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচান। কিন্তু দুনিয়ার ঘরের ভিতরে আগুন লাগলে যেইভাবে দৌড়াই, জাহান্নামের আগুন থেকে এইভাবে দৌড়াই না। আজকের মাহফিলে যারা দৌড়ায় বসছে, দূর দারাজে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছিলেন, দৌড়ায় দৌড়ায় এসে বসলেন, যদি জাহান্নামের ভয়ে বসে থাকেন, হতে পারে মাহফিল থেকে যিনি মাফ করে দিবেন তিনি কে? কয় নাম্বার শেষ? 7 নাম্বার। প্রিয় ভাইরা আমার, ওয়া আনতুম তাকুলুনা নি'মাতাল্লাহ
ওয়ালাম তাশকুরু লাহু, আল্লাহর দেওয়া নিয়ামত খান, নিয়ামত ভক্ষণ করেন, নিয়ামতগুলা পান করেন, কিন্তু নিয়ামত খেয়ে আল্লাহর নাম নেন না। এরকম মানুষ আছে না নাই? এই ধরেন একটু ভাত খাইতেছেন, বিসমিল্লাহ কর খবর নেই, একেবারে পেট ভরে, মানে খাবার এক থাল দুই থাল তিন থাল মারলেন, বিসমিল্লাহটা আপনি করতে পারলেন না। এরপর ঠিক খাওয়াটা শেষ, উঠে গেছেন, যা ইয়েটা নিয়ে আস, চাদরটা নিয়ে বাইরে যাব। বিশাল নেতা না আপনি, চাদরটা দিয়ে আপনি খাট খাট করে হাইটা চলে গেলেন। যদি আপনি আল্লাহর শুকর গুজারি আদায় করতেন, ছোট্ট একটা দোয়া একটু চিন্তা করেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। সহজ না কঠিন? শিখলে সহজ, মাশাআল্লাহ, একেবারে পাবনার মতো উত্তর দিয়েছেন। শিখলে সহজ না? দুনিয়ায় কত কিছু গান টান সব মুখস্থ করে ফেল দিলেন, এতটুকু ছোট্ট দোয়াটা আমার সাথে সাথে বলেন তো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। খুশি হয়েছেন? আচ্ছা, এরপরে এই দোয়াটা কে মুখস্থ পারেন দেখি? একটা লোক যদি বলতে পারে পারেন, আচ্ছা ইনশাআল্লাহ মুখস্থ করে নিন, আগামী যে কোনো মাহফিলে ধরবো। এই দোয়াটা বলে আল্লাহ কেমন খুশি হয়ে জানেন? ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা দেখছো আমার বান্দা কি কইছে, প্রশংসা বলে আমার। সে নাকি তার ক্ষমতায় খাইতে পারে নাই, আমি নাকি তারে খাওয়াইছি। রান্না বাড়া করছে সে, সবকিছু বাজারঘাট করে আনছে সে, প্রশংসা করলো আমার। যাও, আমি আমার গোলামের গুনাহগুলা মাফ করে দিলাম। এই জন্য খেয়ে দোয়া পড়েন, সব জায়গায় খাওয়ার সময় চিন্তা করেন কেমনে খেলেন। হসপিটালে নল লাগায়া কতজন খাচ্ছে, আল্লাহ তো আমারে কত ভালোভাবে খাওয়াচ্ছে। কত লোক কষ্টের ভিতরে আছে, পৃথিবীর কত দেশে মুসলমানরা খাবার পায় না। বেশি দূরে যাওয়া লাগবে না, রোহিঙ্গারা যারা আসলো, আরাকানের এমন অনেক মুসলমান আছে, তাদের দেশের বাড়িতে গাড়ি বাড়ি সব ছিল, জালেমরা মেরে কেটে মুসলমানদেরকে পাঠায় দিয়েছে। সামান্য বেড়ার ঘরে থাকতে হচ্ছে মুসলমানের। খাবারের যন্ত্রণা, এখন যদিও আল্লাহ তাআলা রিজিক দিয়েছে, নিজের আপন ভূমি ছেড়ে কয়দিন আপনি থাকতে পারবেন? জেলখানা তো ইচ্ছে ভালো। এইভাবে করে মুসলমানেরা কষ্ট পাচ্ছে দুনিয়ার প্রান্তে প্রান্তে। আফগানিস্তানের অনেক ছাত্ররা মিশরে আমার সঙ্গে পড়েছে, অনেকের সঙ্গে কথা বলেছি, বলেছে এমন অনেক ঈদ গিয়েছে, ঈদ অনেক গিয়েছে, সূর্য দেখি নাই, ঈদের কোন আনন্দ বুঝি নাই। রমজান গিয়েছে, সাহারি করতে পারি নাই, ইফতারি করার মতো কোনো অবস্থা ছিল না। এত কিছু থেকে আমার দেশে ভালো রেখে যিনি রিজিক দিয়েছেন তিনি কে? এজন্য খাবেন যার, শুকরগুজারি করবেন তার। এরপরে আসেন কয় নাম্বার? কয় নাম্বার? আরে না, ঠিক আছে তো? 7 নাকি 8?
এরপরে আর 2টা আছে, আমার হিসাব আছে না। 8 নম্বরে ওয়া আনতুম তারিফুনা আন্নাল মাউতা হাক্ক, এই কথা সবাই জানি। আজকে যেই কবরস্থানের উন্নয়ন কল্পে মাহফিল জান্নাতুল বাকি কবরের নাম, এমন কবরের ভিতরে ঠিক আমারে ঘুমায় যাওয়া লাগবে, এমন কবরের ভিতরে শুয়ে যাওয়া লাগবে। জীবনের সব জামা পরলেন রং চং ভরা, কত রং ঢঙের জামা পরলেন, ঠিকই কাফনের কাপড় একদিন জড়ায় দিবে, হয়ে যাবে। আপনাকে সেদিন মানুষ লাশ বলবে। লাশ কখন আসবে? লাশের গোসল কখন হবে? জানাজা কখন হবে? দাফন কোন জায়গায় করবে? সবাই আর একবারের জন্য নাম নিবে না, সবাই বলবে লাশ লাশ লাশ। আপনি লাশ হয়ে যাবেন, সব দাম্ভিকতা অহংকার চূর্ণ হয়ে যাবে। সেই কঠিন দিন সবার আসবে। এই পৃথিবীর কিছু বিষয় আছে সত্য, কিছু বিষয় আছে চির সত্য, কিছু বিষয় আছে ধ্রুব সত্য। দুনিয়ার কেউ অস্বীকার করতে পারে না। আস্তিক আর নাস্তিক বলেন, সবাই বিশ্বাস করে মরে যাওয়া লাগবে। আর আমরা বলি মরে যে যার কাছে যেতে হবে তিনি কে? কিন্তু প্রস্তুতি নাই আমাদের। মরে যে যাবে প্রস্তুতিটা নাই। আজকে থেকে প্রস্তুতি নেন ইনশাআল্লাহ বলেন। 8 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 9 নাম্বারে প্রিয় ভাইরা আমার, দোয়া কবুল হয় না কেন? 9 নাম্বারে দোয়া কবুল না হওয়ার কারণ হলো ওয়া আনতুম তাশতাগিলুনা বিউয়ুবিন নাস, মানুষের দোষ নিয়ে থাকেন। কার কি দোষ এটা আপনি তালাশ করেন। ওয়া আনতুম তাশতাগিলুনা বিউয়ুবিন নাস, মানুষের দোষ নিয়ে থাকেন, নিজের দোষগুলা ভুলে যান। এমন মুসলমানের সংখ্যা এখন কম না বেশি? চায়ের দোকানে বসলি চার চুমুক দিতে দিতেই গীবতের ঝড় উঠে যায়। চায়ের চুমুক একদিকে দিচ্ছেন, আরেকদিকে আপনি গীবত কারে বলে, কত বকারো কি কি। আরেকজনের দোষ নিয়ে আসেন, নিজের দোষ কয়দিন দেখছেন? এটাকে বলে আত্মসমালোচনা। এটাকে আরবিতে বলে মুহাসাবা। নিজের আপনি কাঠগড়ায় দাঁড় করান, আত্মসমালোচনা করেন প্রতিদিন। ঘুমের আগে, শোয়ার আগে আত্মসমালোচনা করে ঘুমান, যাহারে আজকে আমার এই বড় বড় গুনাহগুলো হয়ে গেছে, আল্লাহ আপনি তো বেজার হয়ে গেছেন, মেহেরবানি করে আল্লাহ মাফ করে দেন। 2 মিনিট একটু আপনি মুরাকাবা, আত্মসমালোচনা, মুহাসাবা, এটা আপনি একটু 2 মিনিট চিন্তা করে ঘুমান। যদি শেষ ঘুম হয়, আন্নাউমাখুল মাউত, মৃত্যুর ভয়ের নাম হলো ঘুম। ওই দিনের ঘুম যদি শেষ ঘুম হয়ে যায়, হতে পারে যিনি মাফ করে দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, 9 নাম্বার শেষ। এবার বাকি কত? এটা বলে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। যেতে হবে সেই সুদূর বগুড়ায়। 10 নাম্বারটা, এতক্ষণ সবাই মনোযোগ নিয়ে বসছেন। ইনশাআল্লাহ যেহেতু সারা রাতের মাহফিল, একটু ইস্তেঞ্জা করে আবার আপনারা এসে বসবেন। পরবর্তী মেহমান ইনশাআল্লাহ আসবেন, তিনি কথা বলবেন, আপনাদেরকে নিয়ে আলোচনা করবেন। 10 নাম্বার। ক নাম্বার? 10 নাম্বারে আপনার আমার দোয়া কবুল হয় না কেন? এই জন্য দোয়াগুলা কবুল হয় না,
অধিকাংশ লোক আমরা মনে করি ওয়া আনতুম তাদফানু মাউতাকুম, মৃতরা যখন দাফন কাফন হয়ে যায় চোখের সামনে মা কবরের ভিতরে শুয়ে গেছে, আপনি নিজে সবচেয়ে পরে কবর থেকে উঠছেন, তাকায় দেখতেছেন কেমন করে মায়ের কাফনের কাপড়ের উপরে একটু মাটি ফেলবো, আমার পোশাকে মাটি লাগলে মা কেমন আদর করে সরায় দিতেন, আজ কেমন করে মায়ের শরীরের ভিতরে মাটি ফেলবো, একটু পরে মাটির নিচে মা ঘুমায়া পড়বে, মা মাটির নিচে থাকবে, সন্তান বেবে বেবে কেঁদে বেকুল, কেমন করে মাকে রেখে যাব, একদিন দুই দিন তিন দিন থাকার পরে এমন অবাগা সন্তান আমরা একটা সপ্তাহ গেলে মায়ের কথা ভুলে যায়, মায়ের কথা আর মনে পড়ে না, মায়ের কানের দুল ঠিকই রেখে দিছে, নাকের ফুল হাতের বালা গলার চেইন সব খুলে খুলে রেখে দিয়েছেন, কিন্তু মা আপনার গুনাহগুলা খুলে রাখতে পারি না। এইভাবে যদি ভাবেন আপনার বাপ চলে গেছে, কত আদর করে কাঁধের মধ্যে নিয়ে বাজারে যেতে, মাহফিলে যেতেন, আদর করে বসাইতে, আজকে এখানে বসছেন, সন্তানরা বাপের কুলে বসে আছে, আদর করে সন্তানদেরকে নিয়ে বসছে। কল্পনা করেন এই বাপ যার চলে গেছে অন্ধকার কবরে, সেই কবরে ঘুমায়, আর কোন দিনের জন্য বাপ ফিরবে না, মাথায় হাত বুলায় দিবে না, আদর করে কথা বলবে না, নাম ধরে বাজান বাজান বলে ডাকবে না, আমার ভুল হলে শাসন করবে না, আর কোনদিন মিলবে না, পাবেন না। যেই বাপ এত পরিমাণ আদর করে মহব্বত করে, এমন বাপকে যতজন হারায় ফেলেছে, যতজন বাপকে হারিয়ে ফেলেছে, বাপ যার কবরে চলে গেছে সেই সন্তান বুঝে বাপ কত আপন। মাঝে মাঝে খুঁজে খুঁজে ফিরে এদিক সেদিক হারিয়ে যায়, বাপের কথা বারবার মনে পড়ে, আহারে আমার আব্বা কোথায়, যেই বাপের কবরে শুয়ে আসলেন, মায়ের কবরে রেখে আসলেন, বন্ধু বান্ধবকে কবরে রেখে আসলেন, একটাবার চিন্তা করেন দাফনের পর আপনি কেমন করে নামাজ সারলেন। নবীজি পরিষ্কার ভাবে বলতেন, সাল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইহি, নামাজ পড়ো, নামাজ পড়ো, একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে, আমার আপনার উপরে একদিন নামাজ দাঁড়ায় যাবে। যেই দিন নামাজ দাঁড়ায় যাবে আর আপনি চাইলেও নামাজ পড়তে পারবেন না, ইমামের সামনে যেদিন দাঁড় করায় দিবে, চাইলেও আর নামাজ পড়তে পারবেন না। এজন্য নামাজ পড়া লাগবে এখন। তোমরা নামাজ পড়ো, ক্বাবলা আন তুসাল্লা আলাইক, একদিন নামাজ দাঁড়ায় যাবে, নামাজ দাঁড়ায় যাওয়ার আগে নামাজ পড়েন। আজকে নামাজি হন, যেই লোকটা দুনিয়ার জীবনে নামাজি হয় নাই, কবরের ভিতরে যাবে, ফেরেশতারা একজন আর একজনকে বলবে,
কে কবরে আসছে জানো? তারিকুস সালাত, নামাজ পরিত্যাগকারী আসছে। মদখুরের ব্যাপারে এমনটা বলবে না, জেনাকারের ব্যাপারে এমন বলবে না, নামাজ পরিত্যাগকারীর ব্যাপারে যেমন বলবে। এবার লোকটা দেখবে, যেই লোকটার নামাজ নাই, ওয়াকানা মাআ ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুন ওয়া উবাই বিন খালাফ। কারুনের সাথে, ফিরআউনের সাথে, হামানের সাথে, উবাই বিন খালাফের সাথে ঠিকানা হবে। আর যেই লোকটা নামাজি হবে, হঠাৎ করে লোকটা দেখবে অন্ধকারের ভিতরে আলো জ্বলে গেছে। কে গো তুমি? নামাজ জবাব দিবে, আমি তোমার নামাজ। নূর ওয়া বুরহানুন ওয়া নাজাহ, আলো হয়ে জ্বললাম, বাতি হয়ে রইলাম, সাক্ষী হয়ে দাঁড়ায় গেলাম। আল্লাহর কাছে তোমার ব্যাপারে সুপারিশ করব। নামাজের কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে?